হচ্ছে আমার নিজ বিভাগ রাজশাহীতে এমন আয়োজন সত্যি একজন লেখক হিসেবে পাঠক হিসেবে আমাকে খুব দারুণ কিছু আমার জন্য যে সবগুলো প্রকাশনী এখানে ঢাকার যে বিখ্যাত প্রকাশনী তারা অংশ নিয়েছে। আসলে দেখা যায় কি প্রত্যেকটা বিভাগীয় শহরেই আসলে অনেক ভালো ভালো লেখক থাকে, প্রকাশক থাকে, তাদের ঢাকার যে অমর একুশে বইমেলা সেখানে যাওয়ার সুযোগ হয়তো বা হয়ে ওঠে না। অনেকে বই লিখলেও তার বই অমর একুশে বইমেলায় সে নিজে গিয়ে থেকে সেটাকে উত্থাপন করবে বা একটু পাঠকের কাছাকাছি নিয়ে যাবে, সেই বিষয়টা কিন্তু অনেকের ক্ষেত্রে হয় না। সেক্ষেত্রে আমার মনে হয় যে জেলার লেখক সে কিন্তু এই সুযোগটা পাচ্ছে। অনেক লেখক মেলায় স্টলে এসে তার বই সম্পর্কে পাঠকের সাথে ইন্টারাকশনটা বা হচ্ছে এই জিনিসগুলো কিন্তু হওয়ার সুযোগ আছে। বর্তমান তথ্য প্রযুক্তির এই যুগে আসলে সবার হাতেই আমাদের কাছে একটা মোবাইল ফোন আছে। তো আসলে মোবাইল ফোনে যে তথ্যগুলো এসেছে সেগুলো কিন্তু বই থেকে উদ্ধৃত করেই সেই আমাদের মোবাইল ফোনে এসেছে। সো এখন যেটা বিষয় কিন্তু আমাদের যত লেখাই থাকুক না কেন এগুলোকে বাঁচিয়ে রাখার জন্য হলেও আমাদের আসলে হার্ড কপির বা হচ্ছে লিখিত বইয়ের প্রয়োজন আছে। বই পড়ার যে বিষয়টা এটা হয়তো বা এই মেলা থেকেই হচ্ছে পাঠকদের মধ্যে নতুন তৈরি করতে পারে। ইভেন এছাড়াও আগামীতে যেটা করতে পারে যে আসলে প্রত্যেকটা প্রকাশনী অনেকের দেখা গেল যে অনেক বইয়ের দাম অনেক বেশি থাকে, সেক্ষেত্রে তাদের বইগুলো ইবুকেও প্রদর্শন করতে পারে এবং ইবুকটাও মেলাতে সেল করার জায়গাটা যদি সুযোগটা যদি তৈরি হয়, দেখা গেলো একটা বইয়ের দাম 200 টাকা, ইবুকে সেই বইয়ের দাম হয়তো বা 30 টাকা বা 20 টাকা হতে পারে। দেখা গেলো যে অনেকের ক্ষেত্রে হচ্ছে সেই ইবুকটা কেনার প্রবণতা থাকতে পারে। যেহেতু আমাদের এই জেনারেশনে অনেকটাই আমরা হচ্ছে ডিভাইস আসক্ত, সেই জায়গাটাতে আসলে আমাদের তো একটাই বিষয় যে হচ্ছে লেখা বা পড়া, এই বিষয়টাকে জানা বা হচ্ছে বই পড়া, এটা আমরা মোবাইলেই পড়ি আর বইয়েই পড়ি না কেন বা মানে হার্ড কপিতেই পড়ি না কেন, সেই জায়গায় আমার মনে হয় নতুন এই বিষয়টা যদি যুক্ত হয়, প্রত্যেকটা প্রকাশনী যদি তাদের ইবুকগুলোও সেল করা শুরু করতে পারে বা বিক্রি করা শুরু করতে পারে, তাহলে আমার মনে হয় যে এটা সামনে আমাদের এই যে তরুণ জেনারেশন আছে তাদেরকে আরও বেশি আকৃষ্ট করবে।